নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য। কর্কট রাশি জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তারা কি ধরনের হয়, পূর্ণাঙ্গ বিচার অথবা বিশ্লেষণের মাধ্যমে কিছুটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। কর্কট রাশি মহারাশির চতুর্থ ঘর, অর্থাৎ চতুর্থ ভাবের যে রাশিটা পড়বে সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সিম্বলটা কি আছে? কাকড়া। এবং কর্কট রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহকে চন্দ্র। তাহলে যেহেতু কর্কট রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ চন্দ্র, যে চন্দ্র মনের কারক, তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের চন্দ্রের সমস্ত ক্যারেক্টার এই জাতক বা জাতিকাদের মধ্যে 70% কিন্তু দেখা যায়। প্রথমে বললাম মনের কারক চন্দ্র, অর্থাৎ ছোট থেকেই শুরু করি, কর্কট রাশির জাতক বা জাতিকারা এনারা কিন্তু প্রচন্ড রকমের আবেগ প্রবণ হয়। কর্কট রাশির জাতক বা জাতিকারা সম্পূর্ণরূপে উদার হয়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের সাথে একটা তুলনা অতি অবশ্যই না করলে নয়, সেটা হচ্ছে ধূপকাঠির মতো। ধূপকাঠি সারাটা জীবন অপরকে শুধু কিন্তু গন্ধ বিলিয়ে যায়, নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় ভগবানের নামেই হোক বা মানুষের নামেই হোক, বিনিময়ে সেই ধূপকাঠি কিন্তু কিছু পায় না। কর্কট রাশির জাতক বা জাতিকাদের একই রকম ভাবেই কিন্তু তুলনা করা যায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের আপনি একটা কষ্টের কথা কাউকে বলবেন, আপনি জাস্ট শুরু করেছেন, আপনি যাকে বলছেন সেই কষ্টের কথা আপনার সাথে শেয়ার করা শুরু করে দিল। অর্থাৎ মনের কষ্টটা বলার মতো লোকও কিন্তু আপনি পাবেন না। আপনার মধ্যে একটা বাজে স্বভাব দেখা যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার। আপনারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এই আবেগ প্রবণের জন্যই মানুষ কিন্তু অনেক সুযোগ সন্ধানী হয়ে যায়। আপনি মানুষের প্রচুর করবেন, করে দেখবেন আপনি নাম পাবেন না, কোনো কিছুই নাম পাবেন না। এরা যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে চলতে ভালোবাসে, যে কোনো পরিস্থিতিতে। এনারা যেমন লাক্সারিয়াস লাইফও উপভোগ করতে পারবে, এনাদের দারিদ্র সীমার নিচে ব্যক্তিদের সাথেও এনারা কিন্তু খুব ভালোভাবেই সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। পরিস্থিতি যেমন এনারা বোঝেন কিন্তু তেমন, যদি কিনা কর্কট রাশি হয়ে থাকে। কর্কট রাশিদের জাতক বা জাতিকাদের পাঁচতলার উপরেও যেমন সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবে, পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু মাটিতেও সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জায়গা থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই কিন্তু মনের দিক থেকে খুবই ভালো। আপনি যদি মনে করেন আপনি কাউকে ভালোবাসছেন, কর্কট রাশির জাতক বা জাতিকা নিঃসন্দেহে সেই মানুষটিকে আপন করে নিতে পারেন। তবে কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু অন্যের জন্য টাইমটা কম দেয়। কর্কট রাশি জাতক বা জাতিকা নিজের জন্য এবং নিজের কেরিয়ারের জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু সংঘাত করতে হয় এই জাতক বা জাতিকাদের। কারণ কর্কট রাশি জাতক বা জাতিকারা ওনারাই জানেন যে ওনাকে প্রতিষ্ঠিত করতে গেলে, ওনাকে লাইফে বা কেরিয়ারে দাঁড়াতে গেলে নিজের চেষ্টার বিন্দু মাত্র খামতি রাখলে চলবে না। কর্কট রাশির জাতক বা জাতিকারা অন্যের নকল কিন্তু খুবই কম করে। এনারা চাই নিজে কিছু সৃষ্টি করতে, নিজে কিছু তৈরি করতে। এনারা চাই 10 জনের একজন হতে। এনারা চাই আমি প্রত্যেককে নিয়ে চলব। এবং কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রতিটা মুহূর্তে সংসার বা পরিবারের ওপর কিন্তু দায়বদ্ধ থাকে। এনার পরিবার থেকে, পরিবার ছাড়া এই জাতক বা জাতিকারা কিন্তু তেমন কিছু চেনবে না। অর্থাৎ পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই কর্কট রাশির জাতক বা জাতিকারা নিজের থেকে কিন্তু বেশি ভালোবাসে। কর্কট রাশির জাতকদের মধ্যে একটা উগ্র মেজাজ কিন্তু কাজ করে। অর্থাৎ এনারা ভালোবাসার কাঙাল, ঠিক আছে?
কর্কট রাশি যারা হয় এরা অনেকটাই কিন্তু রোমান্টিক হয়, তবে চট করে কারোর মধ্যে কিন্তু বন্ধুত্ব জায়গাটা এনারা কিন্তু আনতে চান না। অনেক ভাবে পরীক্ষার ফলে যদি দেখে যে এই বন্ধুটার সাথে আমার বন্ধুত্ব করা ঠিক আছে, চলবে, তাহলে কিন্তু এই জাতকটা তারপরেই কিন্তু তার সাথে বন্ধুত্ব স্থাপন করে। ইনি প্রেম করছে, চট করে কিন্তু আই লাভ ইউ বললেও চট করে কিন্তু তাকে ভালোবাসতে পারবে না। এনারা আগে সঠিক জিনিসটা চয়ন করার যে ক্ষমতাটা কর্কট রাশি জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ সে মেয়েটা কেমন, তার ক্যারেক্টার কেমন, সে কি চায়, সে কি নিজে একা থাকতে ভালোবাসে নাকি পরিবারের সাথে থাকতে ভালোবাসে, এই জায়গাগুলো কর্কট রাশি জাতক বা জাতিকারা খুব ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেয়। তবুও কর্কট রাশি জাতক বা জাতিকাদের মধ্যে আগাম বার্তা একটা কিন্তু চলে আসে। হঠাৎ করে খরচ করার প্রবণতা এনাদের কিন্তু খুব কমই দেখা যায়। খরচ করবে কিন্তু হিসাব করে খরচ করবে। এনাদের মাঝে মাঝে লোকে কৃপণও বলে, কিন্তু এনারা ওদিকে খেয়াল করে না। কৃপণ বললো তাতে আমার কিছু যায় আসে না, আমার যেমন সামর্থ্য আমি ঠিক সেইভাবে চলবো। কর্কট রাশির জাতক বা জাতিকারা টাকা সেভ করতে কিন্তু খুবই ভালোবাসে, ইনভেস্ট খুব ভালোবাসে, লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো জিনিসপত্র, যে এইটা পড়বো লোকে খুব ভালো বলবে, এই জায়গা থেকে কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই দূরে। যা রাখবে, যা থাকবে এনাদের কিন্তু মনে মনে থাকবে। পরিবারে অনেকে ভাবতে পারে এই জাতক বা জাতিকাদের একটু উগ্র মেজাজ। সংসার অনেকে ভাববে সংসারের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু আপনি নিজেই জানেন আপনি সংসারের জন্য কি করে চলেছেন। এই জায়গাটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু লক্ষ্য করা যায়। তবে কর্কট রাশি জাতক বা জাতিকাদের প্রেমের জায়গাটায় সাকসেস কিন্তু খুবই কম হয়। বিবাহ লাইফ কর্কট রাশি জাতক বা জাতিকাদের অনেকটাই কিন্তু আনহ্যাপি, খুশি দিতে পারে না। কর্কট রাশি জাতক বা জাতিকারা এনারা লাক্সারিয়াস লাইফ উপভোগ করতে ভালোবাসে এবং এনারা নিজের চেষ্টায় অনেক দূর পর্যন্ত কিন্তু আগাতে পারে। কর্কট রাশি জাতক বা জাতিকারা মায়েদের প্রতি ভালোবাসা অধিক পরিমাণে দেখা যায়। বাবাকে যতটা না ভালোবাসে তার থেকে বেশি কিন্তু মাকে ভালোবাসে। দুঃখের বিষয় একটাই, আপনার মা বা আপনার বাবা বা আপনার পরিবার সেটা বুঝতে পারে না। কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকারা পরিবারকে মারাত্মক রকমের ভালোবাসে, তার পাশাপাশি নিজের মাকে খুব 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 ভালোবাসবে। এবং একটা কথা শুনে রেখে দিন, কর্কট রাশি জাতক বা জাতিকা আপনার মাকে যত সেবা করতে পারবেন ততই কিন্তু আপনার জীবনের সফলতা অতি অবশ্যই পাবেন। আপনার জন্য আপনার সৌভাগ্যবান ডেকে আনতে পারে আপনার মা, তাই তার যত্ন এবং যেমন ভালোবাসেন আমি অতি অবশ্যই জানি আপনার রাশির সাপেক্ষে আপনি মা বাবা গুরুজনদের প্রতি খুব আকৃষ্ট বা খুব ভালোবাসেন, নিজের থেকেও বেশি ভালোবাসেন। কথা হচ্ছে একটা, আমি কি পেলাম? আমাদের সমস্ত শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত গীতা সমস্ত কিছুতে পাবেন। এবং রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলে গেছেন, আমাদের প্রাণের ঠাকুর, কর্ম করে যান, ফলের আশা পরে করবেন। তো বিনিময়ে কি পেলেন সেটা পরে চিন্তা করবেন। আপনার যেটা প্রয়োজন, আপনার যেটা দরকার আপনি সেটা করে যান। ফিডব্যাক বা ফল আপনি পাবেন দুদিন লেট হলেও। বিবাহিত লাইফের প্রতি কিছুটা প্রবলেম কিন্তু লক্ষ্য করা যায় কর্কট রাশি জাতক বা জাতিকার। কর্কট রাশি জাতক বা জাতিকাদের যদি কেউ অসম্মান করে, চট করে কিন্তু ওনারা নির্বোধের সাথে ঝামেলা করতে যান না। ওনারা একটাই চিন্তা করবেন বা একটাই ভাবেন, তুমি তর্ক করছো করে যাও, আমি চুপচাপ শুনে যাই। তার প্রিয় বন্ধু যদি তাকে অপমান করে বা কোনো ব্যক্তি যদি তাকে অপমান করে, উনি অপমান খুবই কম করবেন। উনি চেষ্টা করবেন সময়টা কখন আসবে, সময় যখন আসবে ওই জাতক কিন্তু ঘুরে দাঁড়াবে। যিনি কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন এনাদের মধ্যে সহনশীলতা, ধৈর্যের জায়গা প্রচন্ড পরিমাণে দেখা যায়, কিন্তু
কোনো ব্যক্তি যদি এই জাতক বা জাতিকাদের ধৈর্যের বাঁধ বরংবার পরিমাণে ভাঙে, তাহলে কিন্তু রুদ্র মূর্তি ধারণ করতে এই জাতক বা জাতিকাদের 5 মিনিটও টাইম লাগবে না। এনারা যেমন শান্ত তেমন কিন্তু রুদ্র রূপ ধারণ করবে যে কোনো মুহূর্তে। তাই আপনার পরিবারে যদি কেউ কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এনাদের চেষ্টা করবেন সবসময়ের জন্য খুশি রাখা। এনাকে যদি খুশি রাখতে পারেন আর ইনি যদি খুশি হন, আপনাকে সর্বস্ব দিয়ে দেবে, নিঃস্বার্থভাবে সর্বস্ব দিয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে এনারা উদাসীন, এনাদের মনের ভাব কেউ বুঝতে পারে না, যার কারণের জন্য প্রেমিক প্রেমিকারা এনাদের কিন্তু ভুল বোঝে। এনাদের বুঝবে যে আমাকে সময় দেয় না, এই প্রিয় মানুষটা, এনাকে কেউ বুঝতে চাইবে না। এনার প্রিয় মানুষ এনাকে বলবে যে তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু উনি মন দিয়ে কিন্তু ওনার প্রিয়জনকে ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়, যাকেই এনারা হাত ধরেন সেই হাতটা কিন্তু ছেড়ে দেন, মানে এনাদের হাত ছেড়ে ওনারা কিন্তু চলে যান। অর্থাৎ কর্কট রাশির হাত কিন্তু খালি থেকে যায়, কথা বলার মতো মাঝে মাঝে কেউ থাকে না, অবসাদে ভোগে। কর্কট রাশি জাতক বা জাতিকারা জলের তরঙ্গের মতো, এবং প্রথমেই বললাম ধূপের মতো। এনারা নিজেকে প্রসারিত করতে ভালোবাসে। এনারা চায় 10টা মানুষ আমাকে চিনুক, সমাজে প্রতিষ্ঠিত লাভ করব। যে কোনো রকম ভাবে এনাদের ছোটবেলা থেকে একটা কিন্তু সংঘাতের সাথে ফাইট করে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত হতে হয়। কর্কট রাশি জাতক বা জাতিকারা যেটা এডুকেশনের জায়গাটা থাকে, প্রথম দিকে কিছুটা খারাপ গেলেও, মাঝখানে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা গ্যাপ এলেও, পরবর্তীকালে গিয়ে পড়াশোনার জায়গাটা কিন্তু মোটের উপরে খুবই ভালো থাকে। এমনকি উচ্চ শিক্ষার যোগও কিন্তু এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের দেখা যায়। কথা বলার মধ্যে ভালোর ভালো, খারাপের খারাপ, অর্থাৎ ভালোর সাথে খুব সুন্দরভাবে আচরণ করবে। আর যদি এনার মাথা গরম হয়ে যায়, তো ওনার ভাষা বেড়ানো আর রামের তীর বেড়ানো দুটো কিন্তু সমান হয়ে যায়। তার পাশাপাশি চট করে মানুষকে এরা কষ্ট দিতে চায় না। তুমি বা আপনি কর্কট রাশি জাতক বা জাতিকাদের 10টা ঘুষি মারলেও উনি কিন্তু একটা মারতে গেলেও চিন্তা ভাবনা করবে। এনারা ভগবান বিশ্বাসী হয়, চট করে মানুষের ক্ষতি কিন্তু এনারা করতে চান না। কিন্তু ক্ষতি যখন করে তখন ভাববেন কর্কট রাশি জাতক বা জাতিকারা অনেক জ্বালায় পড়ে একটা মানুষের গালমন্দ করছে বা ক্ষতি করছে, কারণ ওনাকে কেউ বুঝতে চাইছে না। মানুষকে শুধু বিলেই করে যান, ফিডব্যাক কিছু কিন্তু এনারা পান না। কর্কট রাশি জাতক বা জাতিকারা আপনার মনটাকে সবসময়ের জন্য শক্ত রাখার চেষ্টা করবেন, কারণ এমন একটা সময় আসবে সবাইকে বিলিয়ে দিয়ে আপনার কাছে কিন্তু হাত দুটো থাকবে না, বা হাত দুটো পকেটে রাখার মতো পকেটও থাকবে না, বা হাতটা মোছার মতো একটা রুমালও থাকবে না। এখন থেকে সতর্ক হন। যারা আপনার কাছে নেই বলে, যারা আপনাকে সুযোগের সদ্ব্যবহার করে, আপনি হয়তো ভাবছেন সত্যি আপনার কাছে এসে কাঁদছে, মনে করুন আপনার কাছে 10টা টাকার জন্য কাঁদছে। সবাই নয়, কিছু কিছু আছে, আপনি সেটা ভালো করে জানেন। কিন্তু আদৌ দেখা যাচ্ছে কান্নাটা ওনার স্বভাব, টাকা ওনার কাছে আছে তবুও আপনার কাছে চাইবে। কথাটা বাস্তব, চিরবাস্তব। এখন যদি মনে না পড়ে, পরবর্তীকালে গিয়ে দেখবেন অতি অবশ্যই এই সুশান্ত শাস্ত্রীর কথাটা আপনার মনে পড়বেই পড়বে। তো এত উদার থেকে নিজেকে দূরে রাখুন আর নিজের কর্ম করে যান, আপনার লাইফে ভালো ঘটবেই ঘটবে। নিজেকে লুকিয়ে রাখতে এনারা কিন্তু ভালোবাসেন, দেখলে মনে হবে কিছু বোঝে না, কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকাদের মধ্যে বিদ্যা বুদ্ধি মারাত্মক পরিমাণে থাকে। এনারা শর্টকাট কাজ কিন্তু কম করে, কাজটা লং হোক যতই কঠিন হোক, এনাদের একটা জেদ থাকে যে কাজটার মধ্যে কি আছে আমি দেখব, এই কাজটা আমি শেষ করবই, একদিনে হোক বা দুদিনে হোক। এখানকার ডেভেলপমেন্ট কাজকর্মের মধ্যে একটু ধীরে 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 চলার প্রবণতা থাকে, তবে ধীরে ধীরে এরা কিন্তু নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়। এরকম প্রচুর বৈশিষ্ট্য রয়েছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের, কিছু সংখ্যক তুলে ধরবার চেষ্টা করলাম, পরবর্তীতে আরো জানাবো আশা রাখছি।
কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য সব থেকে শুভ সংখ্যা 2 এবং 5, 2, 5। কর্কট রাশির সব থেকে শুভ কালার বা রং সাদা বা সিলভার। আপনি প্রতিনিয়ত সাদা পোশাক বা সম্ভব হলে সপ্তাহে 2-4 দিন সাদা পোশাক ধারণ করতে পারেন বা পরতে পারেন, পোশাক পরতে পারেন, ভালো ফল পাবেন। প্রত্যেকে ভালো থাকুন। আর একটা কথা, কর্কট রাশি জাতক বা জাতিকাদের লাস্টে প্রতিকার একটা বলে যাব, বৃহস্পতির বীজ মন্ত্রটা জপ করতে থাকুন, নাহলে সারা জীবন ওই লোককে দিয়েই যাবেন, পরবর্তীকালে গিয়ে আপনি কিচ্ছু পাবেন না। আপনি যতই আশা রাখুন না কেন, যতই আপনি কর্মের ওপর কর্মফল বিশ্বাস করুন না কেন, আপনার জ্যোতিষশাস্ত্রটাও বিশ্বাস করতে হবে। কারণ আপনি এখন যে পরিমাণে মানুষের ভালোবাসছেন, যে পরিমাণে উদার হয়ে দিচ্ছেন, বিপদের সময় কিন্তু আপনার পাশে কতজন থাকবে সেটা কিন্তু সন্দেহান। ওই জন্য আমার থেকে আপনারা ভালোই জানবেন, টাকা সেভিং বা টাকা সেভ করাটা আপনার এটা বৈশিষ্ট্য, আপনি ভালো করে জানেন, সেটার দিকেই ধ্যান দিন। বেশি বিলি করতে গেলে লাইফে আপনি কিছুই পাবেন না, আপনার নিজের শরীরটাও পাবেন না। প্রেম বা ভালোবাসার মধ্যে ছেলে মেয়ে যেই হন না কেন, ভালোবাসায় প্রতারিত হবেন এবং পরে গিয়ে ভুগবেন, দরকার মিটে গেছে, চলে গেছে। এই জায়গাটা আর নয়, নিজে সতর্ক হন, সব থেকে ভালো ফল পাবেন। আর বৃহস্পতির প্রতিকার করবার চেষ্টা করবেন যারা কিনা রয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকা। প্রত্যেকে ভালো থাকুন। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।